আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় বৃত্তের খুঁটিনাটি এর 20 নম্বর পর্বে আজকে আমরা দেখব 176 থেকে 178 পৃষ্ঠার সমস্যার সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তাংশ ও বৃত্তকলার ক্ষেত্রফল পরিমাপ। দেখো, গত ক্লাসে আমরা এগুলো দেখেছিলাম, বৃত্তচাপের দৈর্ঘ্য কীভাবে নির্ণয় করতে হয়। আজকে আবারও মনে করে দিচ্ছি। তোমরা পূর্বের শ্রেণীতে জেনেছো আর একক ব্যাসার্ধ বিশিষ্ট কোনো একটি বৃত্তের পরিধি 2 পাই আর একক এবং ক্ষেত্রফল যদি পাই আর স্কোয়ার বর্গ একক হয়। তোমাদের জানাই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তোমরা আর একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবে। এই বৃত্তাকার কাগজকে সমান 4 ভাঁজ করে খুলে ফেললে 4টি সমান বৃত্তকলা তৈরি হয়, তাই না? এই 4টা ভাঁজ করা হয়েছে। এগুলো আমরা গত পর্বে দেখেছিলাম বিস্তারিতভাবে। তুমি তো জানো বৃত্ত কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যেহেতু বৃত্তাকার কাগজটিকে সমান 4 ভাঁজে ভাঁজ করেছ, সেহেতু এ ও বি বৃত্তকলাটি কেন্দ্রে 90 ডিগ্রি কোণ তৈরি করবে। আর এক্ষেত্রে এবি বৃত্তচাপের দৈর্ঘ্য হবে 1/4 ইন্টু 2 পাই আর, তার মানে কত? পাই আর বাই 2 একক। জিনিসটা বুঝো, এই যে বৃত্তচাপটা রয়েছে এবি বৃত্তচাপ, এবি বৃত্তচাপটা কতটুকু খেয়াল করলে বুঝবে। এই পুরা বৃত্তচাপটা ছিল কত? যার তার 4 ভাগের 1 ভাগ, ঠিক আছে? তাহলে এই জন্য আমরা 1/4 দিয়ে গুণ করেছি। আর পুরোটার পরিধি কত আমরা জানি, 2 পাই আর। তাহলে যখন এই শুধু এ বির বৃত্তচাপের দৈর্ঘ্য বের করবো, 1/4 দিয়ে গুণ করবো। 2কে 2 দ্বারা কাটলে থাকে 1, 4কে 2 দ্বারা কাটা থেকে 2। তাহলে আমরা কী পাচ্ছি? পাই আর বাই 2। এভাবে করে আমরা এই পাই আর বাই 2 একক পেয়েছি। কিন্তু বৃত্তাকার কাগজটিকে যদি সমানভাবে ভাঁজ না করে যে কোনোভাবে ভাঁজ করা হয়, তবে বৃত্তচাপটি কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করবে তুমি নামে ভেবে বলতে পারবে না। ধরো বৃত্তচাপটি কেন্দ্রে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। সেক্ষেত্রে চলো আমরা ওই বৃত্তের বৃত্তচাপের দৈর্ঘ্য কীভাবে নির্ণয় করতে হয় তা জানতে চেষ্টা করি। দেখো, তুমি ইতিমধ্যে জেনেছো বৃত্তচাপের দৈর্ঘ্য ও কেন্দ্রে উৎপন্ন কোণ সরল অনুপাতী। এই যে এটাকে আমরা দেখলাম এবি বৃত্তচাপ ছিল, আমরা ধরো এখন কোণটা জানি না, এটাকে আমরা থিটা কোণ ধরে নিলাম। আর এই ব্যাসার্ধ হচ্ছে আর একক। তাহলে আমরা বলতে পারি কি, বৃত্তচাপের দৈর্ঘ্য মানে এই যে এবি ভাগ হচ্ছে বৃত্তের পরিধি অর্থাৎ 2 পাই আর, ঠিক আছে? সমান কি লেখা যায়? এই থিটা, এটার যতটুকু এই বৃত্তচাপের যতটুকু কোণ ভাগ হচ্ছে 360 ডিগ্রি, পুরা বৃত্তের পরিধি যেটা হয়, পুরা বৃত্তের কত? 360 ডিগ্রি না, সেটার কোণ, ঠিক আছে? তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য সমান কি লেখা যায়? থিটা বাই 360 ডিগ্রি ইন্টু, এটা ভাগ আকারে ছিল, ডান পাশে গেলে গুণ আকারে হয়ে যাবে। তাহলে কি পাচ্ছি আমরা? থিটা বাই 360 ইন্টু বৃত্তের পরিধি, বা থিটা ভাগ 360 ইন্টু বৃত্তের পরিধি কত? 2 পাই আর। তাহলে দেখো, এটা হচ্ছে আমরা সূত্র পেলাম, ঠিক আছে? এখান থেকে কাটাকাটি করে আরও ছোটো করে লেখা যায়, পাই আর বাই 180, এটাও লেখা যায়। তো দেখো, এখন হচ্ছে আমরা বৃত্তকলার ক্ষেত্রফল বের করব। বৃত্তাকার কাগজটিকে যখন সমান 4 ভাঁজে ভাঁজ করেছ, তখন এ ও বি বৃত্তকলাটি কেন্দ্রে 90 ডিগ্রি কোণ তৈরি করেছে। আর সেক্ষেত্রে এ ও বি বৃত্তকলাটির ক্ষেত্রফল হয়েছে 1/4 পাই আর স্কোয়ার বর্গ একক। এই যে এটা ক্ষেত্রফল হচ্ছে কত? 1/4 পাই আর স্কোয়ার বর্গ একক। কিন্তু বৃত্তাকার কাগজটিতে যদি সমানভাবে ভাঁজ না করে যে কোনোভাবে ভাঁজ করা হয়, তবে বৃত্তকলাটি কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করবে সেটিও তুমি নামে বলতে পারবে না। এখন এটা যদি 4 ভাগের 1 ভাগ হয়, তাহলে আমরা এটা বলতে পারবো যে 1/4 পাই আর স্কোয়ার। কিন্তু 4 ভাগের 1 ভাগ যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা বলতে পারছি না। তখন যে কাজটা করতে হবে, ধরে নাও বৃত্তকলাটি কেন্দ্রে 3 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। সেক্ষেত্রে ওই বৃত্তকলার ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হবে চলো তা জানতে চেষ্টা করি, ঠিক আছে? তো আমাদের এটা দেখলাম এইমাত্র। এখানে দেখো, ওই সেম এই চিত্রটা দিয়ে এখানে বলা হয়েছে যে আমরা জানি বৃত্তকলার ক্ষেত্রফল এবং কেন্দ্রে উৎপন্ন কোণ সরল অনুপাতী। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল ভাগ বৃত্তের ক্ষেত্রফল সমান কী লেখা যায়? এই যে বৃত্ত কলাটা নিয়েছি আমরা এবি, এই তার হচ্ছে কোণ কত? থিটা ডিগ্রি। আর পুরো বৃত্তের কোণ কত? 360 ডিগ্রি। তাহলে এটা ভাগে এটা। তাহলে বৃত্তের কলার ক্ষেত্রফল সমান কী লেখা যায়? এটা ভাগ আকারে ছিল, ডান পাশে গেলে গুণ আকারে হয়ে যাবে। তাহলে থিটা বাই 360 ইন্টু বৃত্তের ক্ষেত্রফল, বা থিটা ভাগ 360 ইন্টু বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার আমরা জানি, তো মান বসিয়ে দিলাম, এত বর্গ একক, ঠিক আছে? এই যে সূত্রগুলো পেলাম, এগুলো দ্বারা আমরা এখন কয়েকটা সমস্যার সমাধান করব। প্রথম সমস্যাটি রয়েছে 1 নাম্বার, একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে থিটার মান দেওয়া আছে। বৃত্তের ব্যাসার্ধ 12 সেন্টিমিটার, ব্যাসার্ধ আর এর মানও দেওয়া আছে, চাপের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। দেখো আমরা সমাধান করি। দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ আর সমান 12 সেন্টিমিটার এবং বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 30 ডিগ্রি।
আমরা জানি বৃত্তচাপের দৈর্ঘ্য সমান কী লেখা যায়, একটু আগে দেখেছিলাম, থিটা ভাগ 360 ইন্টু বৃত্তের পরিধি, বা থিটা ভাগ 360 ইন্টু বৃত্তের পরিধি কত 2πr একক। তাহলে দেখো এখানে মান বসিয়ে দিতে পারি আমরা। থিটার মান হচ্ছে 30 ডিগ্রি ভাগ 360 ইন্টু 2, পায়ের মান হচ্ছে 3.1416, আর আর এর মান হচ্ছে কত 12 সেন্টিমিটারে রাখলাম, মিটার বানালাম না কষ্ট করে। পায়ের মানটা কিন্তু মুখস্থ, যদি কেউ না পড়ো ক্যালকুলেটারে দেখবে পায়ের মান দেওয়া আছে 3.1416, ঠিক আছে। ক্লাস 8-এর জন্য এই 4 ঘর পর্যন্ত শিখলে চলবে। তো সমান ক্যালকুলেটারের মানগুলো যখন বসাবে অ্যান্সার চলে আসবে কত 6.28 সেন্টিমিটার প্রায়। তা আমরা হচ্ছে 1 নম্বর সমস্যাটা সমাধান করলাম, এটা রয়েছে 177 পৃষ্ঠায়। তারপর দেখো পরবর্তী পৃষ্ঠায় 2 নম্বর যে সমস্যাটা রয়েছে, একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার হলে বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। একটু আগের অঙ্কে হচ্ছে আমরা চাপের দৈর্ঘ্য নির্ণয় করেছিলাম, থিটার মান এবং আর এর মান দেওয়া ছিল, এক্ষেত্রেও থিটার মান এবং আর এর মান দেওয়া আছে, কিন্তু আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। টার্গেটের মধ্যে চলো এটা সমাধান করে ফেলি। দেখো এখানে যে মানগুলো দেওয়া আছে আগে সেগুলো লিখি। দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ, এটা 2 নম্বর হবে, ঠিক আছে। বৃত্তের ব্যাসার্ধ আর সমান 8 সেন্টিমিটার এবং বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 60 ডিগ্রি। এখন আমরা জানি বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে থিটা বাই 360 ইন্টু বৃত্তের ক্ষেত্রফল বর্গ একক, থিটা ভাগ 360 ইন্টু বৃত্তের ক্ষেত্রফল কত πr স্কয়ার বর্গ একক। তাহলে এখানে মান বসিয়ে দিই। থিটার মান হচ্ছে কত 30 ভাগ হচ্ছে 360 ইন্টু পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু আর স্কোয়ার, তার মানে ব্যাসার্ধ স্কোয়ার, অর্থাৎ এখানে ব্যাসার্ধের মান দেওয়া আছে 6, তার মানে 6 স্কোয়ার হবে, ঠিক আছে। দেখো এখানে অঙ্কটা ভুল করা আছে, এখানে তো 6 হবে না, খেয়াল করো। এখানে দেখো এখানে তো হওয়ার কথা হচ্ছে, দেখো পুরো অঙ্কটা এখানে হচ্ছে করা হচ্ছে আগের মান দিয়ে, হ্যাঁ পুরো অঙ্কটা ওই যে আগের মানও না, ঠিক করে দিচ্ছি আমি। এখানে অঙ্কটা আর এর মান 8, কিন্তু এখানে আর এর মান বসানোর সময় ঠিকভাবে বসানো হয়নি, পুরো অঙ্কটা আমি ঠিক করে দিচ্ছি। আর এর মান হবে এখানে 8, লাল কালিতে লিখে দিই, হ্যাঁ 8 স্কোয়ার, এই যে এটা হচ্ছে আর এর মান। আর থিটার মান হচ্ছে কত 60 ডিগ্রি, এখানে থিটার মান বসাচ্ছে 30, এটা হবে ভুল, এটা হবে কত 60 ডিগ্রি। তাহলে পুরোটা ক্যালকুলেশন করে আমি তোমাদের অ্যান্সারটা লিখে দিচ্ছি। দেখো অ্যান্সারটা আসবে হচ্ছে 33.5, ঠিক আছে। আরেক ঘর নেই, 33.51 বর্গ সেন্টিমিটার প্রায়। তোমরা যে কাজটি করবে সেটা হচ্ছে আমি বলি কী করবে। ক্যালকুলেটারে লিখবে প্রথমে থিটার মান মানে 60 ভাগ হচ্ছে 360 মানে 360 ইকুয়াল ইন্টু দেবে পায়ের মান 3.1416 ইন্টু 8 স্কোয়ার হবে, ঠিক আছে আর এর মান। তাহলে অ্যান্সার আসছে 33.51, এটাই হচ্ছে অ্যান্সার। তোমরা করে দিতে পারো, এখানে 30ও কিন্তু হবে না, এখানে 6 স্কোয়ারও কিন্তু হবে না, এটা ভুল আছে তোমাদের বইয়ে, ঠিক করে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আর এর মান, যে অন্য কারে দিই, এটা হচ্ছে আর এর মান 8 সেন্টিমিটার আর থিটার মান 60 ডিগ্রি, সেই মানগুলো বসিয়ে কিন্তু এখানে অঙ্কটা করেছি। তো এই ছিল আজকে আলোচনা। আগামী ক্লাসে এখানে একটা একক কাজ রয়েছে, আমরা একক কাজটা সমাধান করব, এরই মাধ্যমে হচ্ছে আমাদের বৃত্তের চ্যাপ্টারে সব অঙ্ক করা শেষ হয়ে যাবে। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় বৃত্তের খুঁটিনাটি 176 থেকে 178 পৃষ্ঠার সমস্যার সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।